আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল থেকে। পাকিস্তানের মাটিতে এমনিতে বড় কোনো সাফল্য নেই বাংলাদেশ দলের, সেই সঙ্গে দেশটির বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানও খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত সর্বমোট ১৩টি টেস্ট খেললেও এখনও কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। এবার মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তিনি এবার পরিসংখ্যান বদলাতে চান। যদিও কাজটা সহজ নয় বলেও স্বীকার করে নিয়েছেন। তবে ভারসাম্যপূর্ণ দল নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, আমি মনে করি এটা শুধুই রেকর্ড বদলাতে পারে, কাজটা সহজ হবে না, তবে যেটা বললাম আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারবো। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত। বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তা ব্যাটিংয়ে। ৩ ফরম্যাটেই বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা নিয়মিত হতাশা বাড়িয়েছে। এবার টেস্টে ভালো করতে তাদের পারফরম্যান্সের বিকল্প দেখছেন না শান্ত। টেস্টে বেশ কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ, তাই বেশ আশাবাদী তিনি। এই প্রসঙ্গে শান্ত বলেছেন, আলাদা করে কিছু করতে চাই না। সবাই জানে আমাদের ব্যাটিংটা অনেকদিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটা ওরকমভাবে খেলতে পারিনি, তবে প্রস্তুতির দিক থেকে ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকু সুযোগ পেয়েছি ভালোভাবে তৈরি হওয়ার চেষ্টা করেছি। শান্ত আরও বলেন, প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবারের ব্যাটিং ইউনিটে আমরা ভালো করব। পাশাপাশি টেস্ট জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দল হিসেবে এবার খুব ভালো সুযোগ আছে পাকিস্তানকে হারানোর। রাওয়ালপিন্ডি টেস্টে টস সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শান্ত অবশ্য এটা নিয়ে ভাবছেন না। টস নিয়ে তিনি বলেছেন, হ্যাঁ, টস খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে ক্রিকেটাররা ব্যাটিং বোলিং দুটোর জন্যই প্রস্তুত আছে। তবে আবারও আমি বলতে চাই, টস সত্যিই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে। চলুন দর্শক, দেখে নেওয়া যাক কেমন হতে পারে আগামীকালকের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।